পৃথিবীর মহিলারা তোমরা সর্বেগিনে অবস্থান করো। প্রাচীন জাহিলের যুগে নারীদের মতো তোমরা বেপর্দা হবে না, নিজেকে তোমরা প্রদর্শন করবে না, নিজে তোমরা চেহারা মোবারক দেখাবে না। কেন জাহিলিয়াতের যুগে নারীরা তারা পর্দার অবলম্বন করতো না, তারা পর্দাকে মানতো না, পর্দা তারা হারিয়ে দিয়েছে। ওই জাহিলিয়াত যুগের মতো আজ বর্তমান নারীরা তারা পর্দাকে আজ তারা ফেলে দিয়েছে। পর্দা বলে কোনো জিনিস মা বোনদের কাছে নাই। আপনারা বলবেন অন্তরে হাত দিয়ে, কয়টা মহিলা পর্দা করে? পর্দা গায়ের ওপরে যে জামা কাপড় থাকে এটা শরীরকে সুরক্ষিত রাখার জন্য, সেটাকে হেফাজতে রাখার জন্য। যেমন একটা জাহাজে চাপতে গেলে যে হাজি সাহেবরা মক্কাতে হজ করতে যায়, তারা দেখবেন এর পরে যখন জাহাজে চাপে তাদের শরীরে আপনার কি বাঁধা হয়? বেল বাঁধা হয়। দেখেছেন আপনারা? শরীরে বেল বাঁধা হয়, কারণ গাড়ি চালাতে গেলে বেল বাঁধতে হয়, মোটর সাইকেলে নয়। 4 চাক্কা চালাবেন বেল বাঁধতে হয়। কেন? এটা সরকার বলেছে সেটাকে সুরক্ষিত রাখার জন্য, সেটাকে হেফাজত রাখার জন্য। কারণ বেল না বাঁধলেও হবে, কিন্তু না আপনার লাভ আছে। আমার মা বোনেরা, বাবাজি ভাইয়েরা, আমি বলবো সব মা বোনদেরকে বলতে চাই যে সব মা বোনেরা আজকে পর্দার অবলম্বন করে না, তারা পর্দাকে হারিয়ে দিয়েছে। পর্দা কি জিনিস তারা বুঝে না। আমার যে সব মা খালা বেটি বোনেরা বেঁচে আছেন, আমরা শুনেছি আমল করতে পারি না, এটা আমার কমজোরি। এই শুনে আপনাকে আমাল করে যে লাভ যদি করতে পারতাম, পরকাল আমার উজ্জ্বল হতো। আমার মা খালা বেটি বোনেরা, আমার রব্বুল আলামিন তার পবিত্র কোরআন মাজিদের ভিতরে আল্লাহ এখানে দুটা কথা আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং বলছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম যালিকা আজকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। আল্লাহ বলছে, হে নবী বলে দাও, ওই পুরুষেরা যখন বাড়ি থেকে বাইর হবে, তাদের শরীরের তারা নিজের সালাম গায়তে যারা যখন ওই সব পুরুষেরা বাড়ি থেকে বাইর হবে, আল্লাহ বলছে হে নবী বলে দাও, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম যালিকা আজকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। আল্লাহ বলছে নবী বলে দাও, ওই সব পুরুষেরা যখন বাড়ি থেকে বাইর হবে, তাদের চোখের দৃষ্টি যেন তাদের নিচে থাকে। আর তারা কি করবে? তারা নিজের জৈনঙ্গ তারা নিজের জৈনঙ্গকে তারা হেফাজতে রাখবে, আর তারা এই পৃথিবীর মাটিতে চলাফেরা করবে। আমার রব্বুল আলামিন তিনি বলছে, ও পৃথিবীর মানুষেরা, যা তোমরা দুনিয়ার মাটিতে করো, আমি সমস্ত জিনিসের খবর আল্লাহ পাক জানতে পারে। নারে তাকবীর! দুনিয়ায় যা করেছেন আল্লাহ সমস্ত খবর জানতে পারেন। পুরুষেরা মনে মনে ভাবছে অপর নারীকে দেখলে কি হবে, এখন তো আমার পাওয়ার চলছে, এটা তো আমার পাওয়ার চলছে। অপর নারীকে দেখাটা এটা অপরাধ, অপর নারীকে দেখা এটা পাপ, এটা গুনাহ। আমার বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলছেন, কোন পর পুরুষ যদি অপর নারীকে দেখতে যায়, অপর নারীর দিকে যদি তাকিয়ে থাকে, আমার মা খালা বেটি বোনেরা, বাবাজি ভাইরা, ওই অপর পুরুষটা অপর নারীকে দেখবে। এটা আপনি মনে করেন যদি আপনি একজন নামাজি হন, আপনি যদি ইমানদার হন, আপনি যদি আল্লাহওয়ালা হন, আল্লাহওয়ালি যদি হন, আপনি যদি আল্লাহকে ভালোবাসতে চান, তাহলে আপনি বলবেন আস্তাগফিরুল্লাহ, হে আল্লাহ, আমি জানি না আচানক একটা মেয়েকে দেখা পেয়েছে, আমার সঙ্গে একটা মেয়েকে দেখা সাক্ষাৎ হয়েছে, আমি আল্লাহ জানি না আজকে আমার চোখের নজরে পড়ে গেছে। আপনি আল্লাহর কাছে কৌশল করছেন, আল্লাহর কাছে সারেন্ডার হয়ে যাচ্ছেন। আল্লাহ, জীবনে এই কাজ করব না, রব্বুল আলামিন তুমি আমাকে ক্ষমা করো, আমাকে মাফ করো, আল্লাহ আর জীবনে আমার হবে না। এটা কতগুলো মানুষ করে, কতগুলো মানুষ করে অপর মেয়েকে দেখতে ভালো। আচ্ছা বলেন, যেই ফ্যাক্টরি থেকে মেয়েরা এসেছে সেই ফ্যাক্টরির মালিককে? আপনার মা। সেই ফ্যাক্টরির মালিককে? আপনার বাপ। সেই ফ্যাক্টরির মালিককে? আপনার বড় দাদা। তারাই তো মালিক। ফ্যাক্টরির যদি গোলমাল হয়, তাহলে দায়িত্ব কার? পিতা মাতার উপরে, সন্তানের উপরে। আপনার কেন সন্তান আপনার মেয়ের খবর নিল না? যেই বাড়িতে মা, যেই বাড়িতে আব্বা মারা গেছে, সেই বাড়ির মালিক হয়ে যাবে বড় সন্তান। ঠিক না ভুল আপনারা বলেন? আপনার মেয়েকে খবর নেওয়া দরকার আছে। পুরুষ যদি আজকে অপর নারীর দিকে তাকিয়ে দেখে, এটা অপরাধ, খবরদার আপনি দেখতে পাবেন না। এবারে আমি বলি যে পুরুষের কথা, যে সব ভাইরা আজকে রাস্তা পথে চলে, যে সব ভাইরা রাস্তা পথে চলে, ওই ভাইরাকে বলছি, ভাই, জীবনে এটা মনে করেলেন আপনার মালিক, আপনার গার্জেন, আপনার দায়িত্ব আপনার বাপ মায়ের ওপরে আছে। ছেলে যখন বালেগা হয়ে যাবে, ছেলে যখন বালেগা হয়ে যাবে,
সেই ছেলেটাকে বিলম্ব করা যাবে না, ম্যাট্রিক পাস করার ঘাটা দেখিয়েন না। পশ্চিম বাংলায় গতকালকে জালসায়, তার আগা দিন ছিলাম, গ্যাস কোম্পানির মোড়ে জালসা হচ্ছিল। সেখানে দেখলাম আমাদের পশ্চিম বাংলার নিয়ম আছে, মেয়ে ম্যাট্রিক পাস না হলে, উচ্চ মাধ্যমিক না হলে বলে বিয়েটা কমই হয় না। কি বলেন? উচ্চ মাধ্যমিক, কিন্তু আপনার মেয়েটা কলেজে যায়, আপনি জীবনে তদন্ত করেন না। বেটি আমার কলেজে গেছে, আমার মতো লোক, আজ আমি কেমন, আজকে কেমন পুরুষ আমি, আজকে কেমন আমি বাড়ির গার্জেন যে আমার মেয়েটা কলেজে গেল, আমাকে খবর নিতে হলো না। চিন্তা করতে পেরেছেন? আপনি বলছেন আমি 5 ওয়াক্ত নামাজ পড়ে জান্নাতে চলে যাব। জান্নাতটা সহজ নয়, জান্নাতটা আসান নয়। সে জান্নাতকে পেতে গেলে দুনিয়ার মাটিতে ঘাড় ভাঙা পরিশ্রম করতে হবে আপনাকে। বসে বসে জান্নাত পাওয়া যাবে না, বসে বসে জান্নাত আসান নয়। তাই বলছিলাম আমার বাবাজি ভাইরা, যেমন আল্লাহ পাক পুরুষদেরকে সম্বোধন করে বললেন, এখানে আল্লাহ নারীদেরকে সম্বোধন করছেন। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল্লিল মুমিনাতি ইয়াগযুজনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না ওয়া লা ইবদিনা যিনাতাহুন্না। আল্লাহ বলছে, হে নবী বলে দাও, হে নবী তুমি বলে দাও, ওই সব মেয়েরা যখন বাড়ি থেকে বাইরে হবে, তাদের চোখের দৃষ্টি যেন নিচে থাকে, আর তারা নিজের সালাম গায়ের, তারা যেন নিজের সালাম গায়ে যেন তারা হেফাজত করে। আর তারা যখন দুনিয়ার মাটিতে চলবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়ালিয়াজরিবিনা বিখুমুরিহিন্না আলা জুইবিহিন্না। আল্লাহ বলছে, নারী রে, যখন তুমি এই পৃথিবীর মাটিতে তুমি চলবে, তোমার শরীরের উপরে তুমি চাদর দিয়ে দাও, বোরখা দিয়ে দাও, পট্টি দিয়ে দাও, তার উপরে তুমি চলাফেরা করো। আমার মা বোনেরা, যে সব মা বোনদের শরীরে চাদর বোরখা নাই, তারা পরে আজকে ওই সব মা বোনদের শরীরের যতগুলো অঙ্গ প্রত্যঙ্গ আছে, শরীর চেহারাখানা দেখা যায়। আমার মা বোনেরা, আজকে যাদের শরীর থেকে যে সব মা বোনদের চেহারা মোবারক পর পুরুষের কাছে চলে গেছে, যে সব পর পুরুষের কাছে আজকে দিলের ভিতরে গেঁথে গেছে। মা আমার, খালা, বেটি, বোন, আপনি যতদিন দুনিয়ার মাটিতে থাকবেন, যত পুরুষ আপনাকে দেখেছে, পাপ আপনার উপরে লোড হবে, কিন্তু আপনাকে আল্লাহ পাক ছেড়ে দিবে না। তাই আমার মা বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, নারী রে, খবরদার তোমরা বেপর্দা তোমা হবে না, তোমরা পর্দার অবলম্বন করো, আর পর্দা করে তোমরা চলো, পর্দা মেনে চলো। এই কথা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন মাজিদের ভিতরে আল্লাহ পর্দার কথা বলছে। বাবাজি ভাই আমার, আমরা সবাই জানি আগুন খাতারনাক জিনিস। আগুন বুঝেন তো? বিদ্যুৎ বুঝেন তো? আগুনটা খাতারনাক জিনিস। যদি একটু কাঠি, যদি আপনার একটা কাঠি যদি মারা যায়, যদি এখন তো মনে করেন যে আমাদের সিজন আসছে খড়, একটা কাঠি যদি মেরে দেন, তো ওই কাঠিটা মারে না। সামান্য একটু জিনিস, কি বললাম, সামান্য জাররা, যাকে আমরা ম্যাচিস বলি। ম্যাচিস দেখেছেন আপনারা? সালাই, যারা বিড়ি খায়, ওই সালাই দেখবেন ম্যাচিস থাকে। ওই ম্যাচিসটা কেমন? ম্যাচিসটা হচ্ছে বক্স, ম্যাচিসটা হচ্ছে বাক্স, ম্যাচিসটা হচ্ছে আপনার একটা পিঞ্জরা, ম্যাচিসটা হচ্ছে একটা বক্স। সেই বক্সের ভিতরে, পিঞ্জরার ভিতরে একটা কাঠি পাওয়া যায়। কাঠিটা কতগুলো কাঠি হয়, সেই কাঠিটা একটা করে কাঠি বাইর করতে হয়, আগুন জ্বালাতে হয়, কারণ সংঘর্ষ হয়, তার সঙ্গে মোকাবিলা হয়। কার সঙ্গে? বারুদের সঙ্গে, নাকি বলেন? বারুদকে যত গরমাবেন, বারুদ তত প্রকাশ্য হবে, হবে কি হবে না বলেন? তো বারুদ, যে বারুদটাকে সুরক্ষিত রাখার জন্য, সেই বারুদকে পিঞ্জরাতে রাখার জন্য, সে একটা ম্যাচিসের ওপরে কি থাকে, ম্যাচিসের ওপরে একটা বারুদ আপনি দেখবেন, একটা আপনার সে একটা বিদ্যুৎ এমন তৈরি হয় যে একটা বারুদটাকে একটা কি করার জন্য দেশালের ওপরে আপনার যে কেমিক্যালটা দেওয়া আছে, সেই কেমিক্যালের সঙ্গে বারুদে বারুদ লড়াই করে সে একটা আগুন তৈরি হয়, বিদ্যুৎ তৈরি হয়। সেই বিদ্যুৎটা এমনই একটা আগুন, যে আগুন মারতে গেলে আপনার কি হয়, আগুন জ্বলে যায়, আগুন তৈরি হয়ে যায়। ওকে, তাকে দেখে আমাকে ভয় লাগে, আপনাকে ডর লাগে। অনুরূপ ওই সব মহিলারা হচ্ছে একটা বিদ্যুৎ টাইপের জিনিস, আগুন টাইপের জিনিস। তাই সব মা বোনেরা যারা এই দুনিয়ার মাটিতে, যারা খোলা ময়দানে চলে, এসব মা বোনেরা ফিতনা আপনাদের কাছে আছে। কারণ আপনার জন্য আজকে যুবকেরা, আজকে আপনাদের জন্য এই সমাজের মানুষেরা আজকে বেপরদা হওয়ার কারণে আজকে এই যুবকেরা আপনাদের সাথে আজকে খারাপ কাজে, আজকে বেফালতু কাজে আপনার সঙ্গে আজকে জীবন যাপন করে নিচ্ছে। তাই সতর্ক হয়ে যান। তাই আমি বলবো যে সব মা বোনদের শক্তি আছে, যে সব মা বোনদের বুঝ আছে, যাদের দিমাগ আছে, তারা অবশ্যই যেন তারা সুরক্ষিত থাকে। বাবাজি ভাই আমার,
আল্লাহর নবী, হাদিসের বর্ণনাকারী হলো আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ রাসূল বলছেন, আল মারাতু আওরাতুন ফাইদা খারাজা ইস্তাফা শাইতান। বিশ্বনবী বলছেন, কোন মহিলা মনে মনে ভাবে যে সব মা বোনেরা আজকে দুনিয়ায় চলাফেরা করে, তাদের ক্যারেক্টারটা কেমন, তাদের চরিত্রটা কেমন, তাদের আখলাকটা কেমন, অনুভব করে দেখে। আমার বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী আমার বললেন, কোন মহিলা যখন বাড়ি থেকে বাইর হয়, আমার মা বোনেরা কান খুলে আজকে শোনার চেষ্টা করুন, কারণ ওই কানে দিয়ে আপনার এটা নয় দুটা ফুটা আছে, পার করে দিবেন না। যদি আপনি জীবনে কাটতে পারেন, যদি আপনি জীবনে যদি আমল করতে পারেন, মা বোন আমার, ইসলাহি জালসা আপনার কামিয়াবি হাসিল হবে। বলেন হবে কি হবে না? ইনশাল্লাহ হবে। তাই আমি আজকে বলতে চাইছি, আমার মা বোনেরা আজকে যারা বেঁচে আছেন, যে সব মা